এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি আনসিন। এখানে একটি আনসিন আমি আলোচনা করব, মানে আনসিনটার বাংলা মানেটা পড়ে শোনাবো এবং যে সমস্ত কোশ্চেনগুলো আসার সম্ভাবনা থাকে সেই সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করব। এই আনসিনটা আমি নিয়েছি ক্লাস 7-এর ডাফ অ্যান্ডার 2026 ইংলিশ কোশ্চেন বাঞ্চের পেজ 213 থেকে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, আনসিনে প্রথমে থাকে এরকম, রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্যাসেজটি পড়ো এবং কোশ্চেনগুলির উত্তর দাও। প্যাসেজটি পড়ছি। ইন দ্য রেইন অফ কুইন এলিজাবেথ দেয়ার লিভড আ ফেমাস ইংলিশম্যান নেমড স্যার ওয়াল্টার র্যালি। রানী এলিজাবেথের রাজত্বকালে স্যার ওয়াল্টার র্যালি নামে একজন বিখ্যাত ইংরেজ বাস করতেন। হি ওয়াজ আ জেন্টেলম্যান অ্যান্ড আ ফেভারিট উইথ দ্য কুইন। তিনি একজন ভদ্রলোক ছিলেন এবং রানী তাকে খুব পছন্দ করতেন। হি ওয়াজ আ স্কলার, আ পোয়েট অ্যান্ড আ ব্রেভ অ্যান্ড ডেয়ারিং সোলজার। তিনি ছিলেন একজন পণ্ডিত, কবি এবং সাহসী ও দুঃসাহসী সৈনিক ছিলেন। হি সেল টু দ্য নিউ ওয়ার্ল্ড হুইচ উই কল আমেরিকা অ্যান্ড হ্যাড মেনি অ্যাডভেঞ্চার্স দেয়ার। তিনি নতুন পৃথিবীতে, মানে যাকে আমরা বলি আমেরিকা বলি, সেই নতুন পৃথিবীতে তিনি সমুদ্রযাত্রা করে গিয়েছিলেন এবং সেখানে অনেক দুঃসাহসিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। হি ডিড টু ইউজফুল থিংস। তিনি দুটো গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। হি ব্রট ব্যাক ফ্রম আমেরিকা টু প্লান্টস হুইচ বিকেম ভেরি পপুলার উইথ দ্য ইউরোপিয়ানস। তিনি আমেরিকা থেকে দুটি উদ্ভিদ নিয়ে এসেছিলেন যেগুলি ইউরোপীয়দের মধ্যে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল। ওয়ান ওয়াজ টোবাকো অ্যান্ড দ্য আদার ওয়াজ পটেটো। একটি ছিল আলু এবং অপরটি ছিল তামাক। বিফোর দিস টাইম potato was unknown in Europe, but it is now one of the commonest food all over the world. এর আগে পর্যন্ত ইউরোপে আলু অপরিচিত ছিল, কিন্তু বর্তমানে এটি সারা বিশ্বের অন্যতম সাধারণ খাদ্য হয়ে উঠেছে। র্যালি ফার্স্ট প্লান্টেড পটেটোস ইন আয়ারল্যান্ড অ্যান্ড দ্য পটেটো বিকেম টু দ্য আইরিশ হোয়াট হুইট ইজ টু দ্য পাঞ্জাবি অ্যান্ড রাইস ইজ টু দ্য বেঙ্গলি অ্যান্ড দ্য মাদ্রাসি দেয়ার চিপ ফুড। র্যালি প্রথম আয়ারল্যান্ডে আলু চাষ করেছিলেন এবং আলু আইরিশদের প্রধান খাদ্যে পরিণত হয়েছিল, যেমন পাঞ্জাবিদের প্রধান খাদ্য গম এবং বাঙালি ও মাদ্রাজিদের প্রধান খাদ্য ভাত। ওকে, এরপর আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 4 = 4। চারটে কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হু ওয়াজ স্যার ওয়াল্টার র্যালি। তোমাদের বলে রাখি, আনসিনের কোশ্চেনগুলো তোমরা লাইন তুলে লিখতে পারো বা সাজিয়ে লিখতে পারো। স্যার ওয়াল্টার র্যালি ওয়াজ আ ফেমাস ইংলিশম্যান, একজন বিখ্যাত ইংরেজ ছিল। হু লিভ, যিনি বাস করতেন ইন দ্য রেইন অফ কুইন এলিজাবেথ, যিনি রানী এলিজাবেথের রাজত্বকালে বাস করতেন। হি ওয়াজ এ স্কলার, তিনি ছিলেন একজন জ্ঞানী। আ পোয়েট, একজন কবি। অ্যান্ড এ ব্রেভ, এবং একজন সাহসী। অ্যান্ড ডেয়ারিং সোলজার, দুঃসাহসিক সৈনিক ছিলেন। নাম্বার 2, হোয়াট ওয়ার দ্য টু ইউজফুল থিংস দ্যাট র্যালি ডিড। র্যালি দুটো মূল্যবান জিনিস কী কী করেছিল? র্যালি ব্রট ব্যাক টু ইউজফুল প্লান্টস ফ্রম আমেরিকা। যখন তিনি আমেরিকাতে ফিরে আসেন, তিনি দুটো উপকারী গাছ নিয়ে আসেন। দে ওয়ার টোবাকো অ্যান্ড পটেটো, তারা ছিল তামাক এবং আলু। অ্যান্ড বোথ বিকেম ভেরি পপুলার উইথ দ্য ইউরোপিয়ানস, আর দুটো গাছই ইউরোপিয়ানদের কাছে খুব শীঘ্রই জনপ্রিয় হয়ে উঠেছিল। নাম্বার 3, হোয়ার ডিড র্যালি প্লান্ট পটেটো ফার্স্ট। র্যালি প্রথম কোথায় আলু চাষ করেন? র্যালি ফার্স্ট প্লান্টেড পটেটোস ইন আয়ারল্যান্ডে চাষ করেন। নাম্বার 4, হোয়াট ইজ নাও দ্য কমনেস্ট ফুড ইন ইউরোপ। এখন ইউরোপের সবচেয়ে সাধারণ খাদ্য কোনটা বা খাবার কোনটা? পটেটো ইজ নাও ওয়ান অফ দ্য কমনেস্ট ফুডস অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন সারা বিশ্বে আলু একজন পরিচিত খাবার হয়ে উঠেছে, বা ইউরোপেও ধরতে পারো তোমরা। বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার। বন্ধুরা, এখানে ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর। অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে, তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2 3টে আছে, 3 2 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, স্যার ওয়াল্টার র্যালি লিভড ইন দ্য টাইম অফ কুইন এলিজাবেথ। কুইন এলিজাবেথের সময় তিনি বাস করতেন। হ্যাঁ, ট্রু হবে, লিখেছি টি। সাপোর্টিং স্টেটমেন্ট, ইন দ্য রেইন অফ কুইন এলিজাবেথ দেয়ার লিভড আ ফেমাস ইংলিশম্যান নেমড স্যার ওয়াল্টার র্যালি। নাম্বার 2, দ্য কুইন ডিসলাইকস র্যালি। রানী থেকে অপছন্দ করতেন না, ফলস হবে, লিখেছি এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, হি ওয়াজ আ জেন্টেলম্যান অ্যান্ড আ ফেভারিট উইথ দ্য কুইন। রানী থেকে পছন্দ করতেন। নাম্বার 3,
হি ওয়াজ এ লার্নার্ড সোলজার, তিনি একজন জ্ঞানী সোলজার ছিলেন, হ্যাঁ ট্রু হবে, লিখেছে টি। সাপোর্টিং স্টেটমেন্ট, হি ওয়াজ এ স্কলার, আ পোয়েট অ্যান্ড এ ব্রেভ অ্যান্ড ডেয়ারিং সোলজার। এরপর আছে সি এর দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 4 equal to 4। চারটে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য প্রিন্সিপাল ফুড অফ দ্য মাদ্রাসি ইজ রাইস, মাদ্রাসিদের প্রধান খাদ্য কি? রাইস। নাম্বার 2, র্যালি সেল টু এ নিউ ওয়ার্ল্ড কল আমেরিকা, তিনি একটি নতুন জগতে বা নতুন পৃথিবীতে তিনি একটি সমুদ্রতা করেছেন, তার নাম হচ্ছে আমেরিকা। নাম্বার 2, 3, দ্য পিপল অফ আয়ারল্যান্ড ফার্স্ট টেস্টেড পটেটো, আয়ারল্যান্ডের মানুষ প্রথম পটেটো টেস্ট করে। নাম্বার 4, দ্য প্রিন্সিপাল ফুড অফ দ্য আইরিশ ইজ পটেটো, আইরিশদের প্রধান খাদ্য পটেটো। ডেট দ্যাট, ফাইন্ড ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট দ্যাট মিন দ্য ফলোয়িং, দুটো আছে, দুগুণে 4 নাম্বার। নাম্বার 1, ওয়েল নন মানে বিখ্যাত, ফেমাস মানে বিখ্যাত। নাম্বার 2, জার্নিজ দ্যাট ইনভলভ রিস্ক, একটা অভিযান যেখানে অনেক ঝুঁকি থাকে, মানে অ্যাডভেঞ্চার্স মানে দুঃসাহসিক অভিযান। কমপ্লিট।